কোনো দেশের আর্মি তার কয়জন মারা গেছে এই পরিসংখ্যান কখনো অনগোয়িং ওয়ারের সময় দিবে না। ওয়ার রিপোর্টার যারা আছে তাদেরকেও এটা জানানো হয় যে তুমি ততটুকুই জানতে পারবা যেটুকু আমি দিব। এই জায়গায় ধরেন সত্যিকার অর্থে কতজন মারা গেছে এই তথ্য আমেরিকা তো এখন দিবে না, মেবি 50 বছর পরে 18 জন সৈন্য যখন মারা গেছে তখন কি পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছে এটা তো বুঝতে আর সমস্যা নাই। সামরিক স্থাপনা ধ্বংস করে 18 জন মারা হয়েছে, তার মানে সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। এই পর্যন্ত কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার কোনো মিডিয়া আইআরজিসির কোনো তথ্যকে মিথ্যা তথ্য বলে নাই। তারা তথ্যগুলোকে হয়তো চুপচাপ বসে থাকছে অথবা বলতেছে যে এটা তাদের জানা নাই, কিন্তু বলে নাই যে এটা ভুল তথ্য দিচ্ছে। আইআরজিসি বলল যে এই চুক্তির পর অর্থাৎ জেনেভা চুক্তির পর যে পাল্টা আক্রমণ হলো 13 দিন, সে 13 দিনের একটা ক্ষয়ক্ষতির তারা একটা ফোর্থ ওপেন করছে। সেখানে প্রথমেই দিছে তারা আমেরিকান সৈন্য 200-এর অধিক মারা গেছে, কিন্তু আমরা জানতেছি যে আমেরিকান সৈন্য 18 জন মারা গেছে, কিন্তু তারা বলতেছে 200 অধিক। তারা বলতেছে যদি তোমরা আমাদের কথা অবিশ্বাস হয় তাহলে তোমরা মধ্যপ্রাচ্যে আসো, দেখো আমরা কী কী ক্ষয়ক্ষতি করছি। আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তোমাদের কাছে অনেক তথ্য লুকাচ্ছে, অনেক তথ্য গোপন করতেছে। আমরা 17টা বিমান, হেলিকপ্টার, প্যাট্রিয়ট মিসাইল অনেক কিছু ধ্বংস করে ফেলছি, যেটা আমেরিকা স্বীকার করতেছে না। সে নিউ ইয়র্ক টাইমস সহ পৃথিবীর সবচেয়ে বড় বড় সংবাদ মাধ্যমকে মিডল ইস্টে এসে এইগুলো সরজমিনে প্রতিবেদন করতে বলছে, এবং সে বলছে যে আমার কাছে এই তথ্য আছে, আমি এটা তোমাদের দিলাম। এতে আপনার কী মনে হচ্ছে যে আসলেই এত সৈন্য মরে যাওয়ার বা এত সৈন্য মারার পরিবেশ তৈরি হয়েছে কিনা? আপনি তো এই সম্বন্ধে ভালো বুঝবেন। আমি যদি সঠিকভাবে ওয়ার স্টাডিজ পড়ে থাকি, শিখে থাকি, তাহলে যেটা আমি প্রথম জানি সেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে প্রথম মারা যায় সত্য। আচ্ছা, প্রথম মারা যায় সত্যটা? হ্যাঁ। আচ্ছা, কেউ আপনাকে সত্য কথা বলবে না। আচ্ছা, ইরান যখনই কিছু ক্লেম করবে সে বাড়ায় বলবেই। আচ্ছা, আবার আমেরিকাও কমায় বলবে, এটা কমায় বলবে। আচ্ছা, আবার আমেরিকা যখন বলবে তখন ক্ষয়ক্ষতির ব্যাপারটা ইরানের, তখন আবার সে বাড়ায় বলবে। বাট একই সাথে সায়েন্টিফিক ওয়েও আছে, আপনি এখান থেকে কি ডিডাকশন ড্র করতে পারেন। আচ্ছা, আন্তর্জাতিক মিডিয়া 18তে স্টেবল হয়েছে, রাইট রাইট। ওরা বলতেছে প্রায় 200, হ্যাঁ 200 প্লাস। হ্যাঁ, তাহলে এখন আপনি একটা এভারেজ যদি করেন মিনিমাম তো 100-এর কাছাকাছি ক্যাজুয়ালিটি হয়েছে বলে মনে হচ্ছে। অস্বীকার করার পরেও যদি 18 হয়, তাহলে যদি স্বীকার করে তাহলে তো এটা হবে। এখানে একটা বড় সমস্যা কি, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে ওই আকাশের তারা গোনার মতো ব্যাপার। যে যেটা দাবি করতেছে এটা তো আপনি খণ্ডন করার মতো স্কোপ নাই। এটা একটা এখন সে যে টোপটা ফেলছে যে আমেরিকান জনগণরে বলতেছে তোমরা এটা যাচাই করো। এই জায়গায় কোনো দেশের আর্মি তার কয়জন মারা গেছে এই পরিসংখ্যান কখনো অনগোয়িং ওয়ারের সময় দিবে না। এটা একটা যুদ্ধের নীতি? এটা যুদ্ধের নীতি। আচ্ছা, এটা কোনো তাহলে এটা কোনো দিস আর ওয়ার সিক্রেটস। ইভেন মনে করেন যে আপনি রয়টার, ফক্স, এটা কোনো ক্রাইম, এটা কোনো ক্রাইম না। ইটস নট ক্রাইম। ইউ ডু নট হ্যাভ অ্যাক্সেস টু ওয়ার ইনফরমেশনস। ওকে, ভেরি সিম্পল ইট ইজ। ইভেন ওয়ার রিপোর্টার যারা আছে তাদেরকেও এটা জানানো হয় যে তুমি ততটুকুই জানতে পারবা যেটুকু আমি জানতে দিব, মানে আমি তো অথবা আমি তোমাকে রিকোয়েস্ট করব এটা জানাও, কারণ এটা শত্রুকে মিসলিড করবে। ঠিক আছে? সো এই জায়গায় ধরেন সত্যিকার অর্থে কতজন মারা গেছে এই তথ্য আমেরিকা তো এখন দিবে না, মেবি 50 বছর পরে যখন ফাইল মানে ডিক্লাসিফাইড হবে তখন আপনি জানতে পারবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রকৃত কত মারা গেছে। এটা কতদিন পরে গিয়ে বেরিয়েছে? প্রায় আমরা তো 20-30 বছর পরে গিয়ে এটার মেইন ইনফরমেশনগুলো জানতে পারছি। তো এই জন্য আমি বললাম যে এটা আপনি 1 নম্বরে জানবেন না। এবার আসি 2 নম্বর হচ্ছে যুদ্ধের হার্ডওয়্যারের কি ক্ষতি হয়েছে। ঠিক আছে? এখন এটা ধরেন ব্যাপারটা অনেকটা এরকম হয়, আপনি একটা প্লেনের মধ্যে মনে করেন একটা ঢিল লাগাইছেন, আপনি ক্লেম করতেছেন আমি প্লেনরে মানে করছি, হিট করছি, হিট ইজ ওকে, তার মানে আপনি সত্য এই জায়গায়। কিন্তু ওই প্লেনের আপনি এমন কোনো ড্যামেজ করেন নাই যে প্লেন নেক্সট সর্টিতে উঠতে পারবে না। তার মানে ওর ক্লেমও সঠিক যে আমার আসলে কিছুই হয় নাই। দুইটাই সঠিক। তো এই জন্য আমি বললাম যে এই জায়গাটাতে প্রকৃত তথ্য আপনি পাবেন না। বাট বাস্তবতা যেটা সেটা হচ্ছে আমেরিকান সৈন্য মারা যাচ্ছে, এটা বাস্তবতা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আন্তর্জাতিক নিরপেক্ষ গণমাধ্যমগুলো যদি দেখেন 18 যদি মরে থাকে, 18 ইজ এ নাম্বার। আমেরিকান সেনাবাহিনীর 18 কিন্তু অনেক বড় নাম্বার, তারা যে পরিমাণ প্রোটেকশন নিয়ে থাকে। ঠিক আছে? এখন মনে করেন যে আপনি পুরা গায়ে ব্যান্ডেজ বাইধা সাপের সাথে খেলতে নামেন, ওই জায়গায় 2 জন মারা গেছে, এটা কিন্তু একটা বড় নাম্বার। ঠিক আছে? তো এই জন্য আমি বললাম যে 18 ইজ এ বিগ নাম্বার, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে 18 জন সৈন্য যখন মারা গেছে তখন কি পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছে এটা তো বুঝতে আর সমস্যা নাই। এটা তো এরকম না যে 18 জন খেলতে পেরেছিল অ্যাম্বুশে পড়ে মারা গেছে। তাদের পুরা ধরেন প্রোটেকশন ছিল, প্রোটেক্টেড একটা মানে সামরিক স্থাপনা ধ্বংস করে 18 জন মারা হয়েছে। তার মানে সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।
And সামরিক স্থাপনা যে ধ্বংস হওয়ার মানে কি? তারা কি শুধু বিল্ডিংটা ভাঙছে? না না, ওইখানে অন্যান্য যে কমান্ড সেন্টারের ইকুইপমেন্ট ছিল, তাদের বিমান টিমান ছিল, এগুলো ধ্বংস হয়েছে। সো যেটা এখান থেকে আমি নিব সেটা হচ্ছে অপরাজেয় এবং অসূর্য স্পর্শী ইউএস মিলিটারিকে ইরান মধ্যপ্রাচ্যে সজোরে আঘাত করতে সমর্থ হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই।